আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা শুনে আনন্দিত হবেন যে আমাদের গ্রামেরই সন্তান মোহাম্মদ হাসান এমন একটা ভালো উদ্যোগ নিয়েছে গ্রামের ভিতরে যুব সমাজের জন্য। আল্লাহ যেন যুব সমাজকে পাপের হাত থেকে উদ্ধার করে তারা যেন রোজা নামাজে একদম পাকা হতে পারে, সেই উদ্যোগে সামনে মাহে রমজান আসতেছে। আজকে হচ্ছে 14 তারিখ শনিবার। আজকে মাগরিবের পর থেকে এশা পর্যন্ত তারা কিন্তু অনেক দিনই আলোচনা করেছেন। ঢাকা থেকে হাসান তার দুইজন সঙ্গী এনেছেন, তারা অনেক সুন্দর বয়ান করেছেন যুব সমাজ হেদায়েতের উদ্যোগে। তারা কিভাবে যৌবনকাল কাটাবে, কি করবে, এই রমজানের প্রস্তুতি কিভাবে নেবে, এরকম উদ্যোগ আলহামদুলিল্লাহ সবাই সাড়া দিয়েছেন। করামারা প্রত্যেকে কিন্তু আমাদের এই মসজিদে, পুরান মসজিদে এসেছেন। সবাই অনেক আনন্দের সাথে বয়ান শুনেছেন। অনেক সময় ধরে তারা কিন্তু জাতক পাখির মতো এখানে বসেছিল। তাদের জন্য আপনারা মন থেকে দোয়া করবেন যাতে করে এরকম কনফারেন্স আমাদের গ্রামে আরও হয়। যুব সমাজ যাতে ইনশাল্লাহ হেদায়েতের পথে চলতে পারে, তারা যাতে রমজান সামনে আসতেছে আর মাত্র এক সপ্তাহ নয় আরও কম, তারা যাতে রমজানের আগেই রমজানের প্রস্তুতি নিতে পারে ইনশাআল্লাহ। কোরআন শরীফ কীভাবে সুন্দর সহিশুদ্ধভাবে পড়তে পারে, নামাজ কীভাবে সহিশুদ্ধভাবে পড়া যাবে, এই উদ্যোগ যাতে তারা নিতে পারে। তারা যাতে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের সাথে পরামর্শ করে কিভাবে নামাজ পড়বে, কিভাবে কোরআন শরীফ পড়বে, তারা যাতে শিখতে পারে, তাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমরা চাইতেছি প্রত্যেকটা জেলায় যাতে প্রত্যেকটা মসজিদে এরকম উদ্যোগ নেওয়া হয় হাসানের মতো। ইনশাআল্লাহ আমরা সামনে আরও এরকম উদ্যোগ নিব। এরকমভাবে আপনারা কিন্তু সবাই আসবেন যাতে করে আমাদের বাংলাদেশটা একটা পরিপূর্ণ শৃঙ্খলা এবং ইসলামী দেশ হিসাবে ঘোষিত হয়, যাতে করে সবাই মিলেমিশে থাকতে পারি, মিলেমিশে চলতে পারি। বাইরে যা হোক কিন্তু ভাই আমাদের গ্রামের যারা আছি আমরা যাতে সবসময় সবার সাথে হাসি খুশি চলতে পারি, এই আশা ব্যক্ত করে আমি সবার কাছে অনুরোধ করব যে আপনারাও এরকম উদ্যোগ নেন যাতে করে যুব সমাজ খারাপের দিকে না যায়, যুব সমাজ যাতে সুন্দরভাবে চলতে পারে। প্রবাসী ভাইয়েরাও ভিডিওটা দেখবেন, তা আপনারা বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে প্রত্যেকটা জেলায় কিন্তু এরকম সুন্দর পরিবেশে সুন্দরভাবে ইসলামিক কনফারেন্স করতে পারে যুব সমাজের উদ্যোগে। আপনারাও যারা এরকম লোক আছে তাদেরকে হেল্প করবেন যাতে করে প্রত্যেকটা গ্রামে এইসব ভালো কাজগুলা করতে পারে তারা। তো সবার কাছে এটুকু অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।